ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আজকের রেসিপি হচ্ছে পাটিসাপটা পিঠা। শীতের সেরা পিঠাগুলোর মধ্যে এই পাটিসাপটা পিঠাটাও খুবই জনপ্রিয়। তাছাড়া অন্য পিঠার তুলনায় এই পিঠাটা বানানো অনেকটাই সহজ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে কিভাবে তৈরি করছি জানতে হলে রেসিপিটি দেখে নিন। পাটিসাপটার খিসা বানানোর জন্য প্রথমে আমি 4 লিটার দুধ নিয়েছি। এটা গাভীর ফ্রেশ দুধ। আমি দুধের পরিমাণটা বেশি নিয়ে খিসা তৈরি করছি। আপনাদের যে 4 লিটার 5 লিটার দুধ নিতে হবে তা কিন্তু নয়, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। প্রয়োজনে হাফ লিটার দুধ দিয়েও খিসাটা করতে পারেন। তবে বেশি মজাদার করে খেতে চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। আর মনে রাখতে হবে খিসাটা যতটা পারফেক্ট হবে, মজাদার হবে, পাটিসাপটা পিঠা খেতে ততটাই মজাদার হবে। মিডিয়াম আঁচে রেখে জাল করতে করতে দুধটাকে একেবারে ঘন করে ফেলবো। দেখুন দুধের মধ্যে সর পড়ে গেছে। যতবারই দুধের মধ্যে সর পড়বে সর ভেঙে দিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। খিসা বানানোটা একটা ধৈর্যের ব্যাপার। বেশ অনেকটা সময় ধরে জাল করে করে খিসাটা বানাতে হয়। দুধ জাল করার প্রথম অবস্থায় একটু ব্রেক নিয়ে নিয়ে জাল করা যাবে। তবে দুধ যখন ঘন হয়ে যাবে তখন আর ব্রেক নেওয়া যাবে না, অনবরত নাড়াচাড়া করেই জাল করতে হবে। তারপর বেশ অনেকক্ষণ জাল করার পর এখন অল্প আছে কিছুক্ষণ রেখে দিব। এই ফাঁকে পিঠা বানানোর ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা ভেজা শুকনা যে কোনো একটা হলেই চলবে। আর হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি হাফ কাপ চিনি, আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দেওয়ার সুবিধাটা হচ্ছে তাহলে ব্যাটারের মধ্যে বড় আকারের কোনো দলা বেঁধে যাবে না। আর ব্যাটারটা এমন হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘন হবে না, মিডিয়াম পাতলা করতে হবে। আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকমটা হবে। তারপর ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে অল্প আছে যে দুধটা বসিয়ে রেখেছিলাম, দেখুন কতটা মোটা সর পড়ে গেছে। এই সরটা কিন্তু তুলে সাইড করে রাখবো না, এটা দুধের সাথে মিশিয়ে ফেলবো। দুধ অনেকটাই ঘন হয়ে গেছে, 50%-এর চেয়ে কমে গেছে। 4 লিটার দুধ নিয়েছিলাম, এখন 2 লিটারের চেয়েও কম আছে। তারপরে এখানে ব্লেন্ডার জারে নিয়েছি 3 টেবিল চামচ সুগন্ধি চাল। এটা গুঁড়া করে নিব। আর সুগন্ধি চালটাই নিতে হবে। গুঁড়া করে নিয়েছি। তারপর একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ গুঁড়া দুধ। তারপর চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন পাত্র থেকে গরম দুধ নিয়ে মসৃণ করে উপকরণ দুটো মিশিয়ে নিব। ভালোভাবে মসৃণ করে মিশাতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দুধের মধ্যে দিয়ে দ্রুত নাড়াচাড়া করে অল্প আঁচে জাল করতে থাকবো। চালের গুঁড়া এবং গুঁড়া দুধের মিশ্রণটা দেওয়ার পর এখন খিসাটা দ্রুতই ঘন হয়ে যাবে। আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে যেতে হবে। আর চালের গুঁড়া খুব বেশি দেওয়া যাবে না, আমি যে পরিমাণে দিয়েছি ঠিক একইভাবে দিতে হবে, তা না হলে খেতে কিন্তু ভালো হবে না। খিসা বেশ ঘন হয়ে গেছে, এখন প্রয়োজন মতো চিনি দিয়ে দিব। খিসা কতটা মিষ্টি হয়েছে চেক করে তবেই চিনিটা দিতে হবে। আমি টোটাল এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, তাহলে ঘির স্ট্রং ফ্লেভারটা পাওয়া যাবে। আর এখানে আমি কোনো প্রকার এলাচ গুঁড়া ব্যবহার করব না, কারণ আমি এখানে খিসার মেন ফ্লেভারটা রাখতে চাচ্ছি।
আপনারা চাইলে এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন। দেখুন খিসা কতটা ঘন হয়ে গেছে। আর খিসা কতটা ঘন করে তুলতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ঘনত্বটাই ঠিক আছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আরেকটা টিপস আপনাদের বলে দিচ্ছি, খিসা ফুটে যখন চারপাশে ছিঁড়তে থাকবে তখন বুঝতে হবে পারফেক্টভাবে খিসা ঘন করা হয়ে গেছে। এখন তুলে একটা সার্ভিং ডিশে নিয়ে নেব। ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব। সময় স্বল্পতার কারণে আমি ডিপ ফ্রিজে 10 মিনিটের মতো রাখবো। আর সবচেয়ে ভালো হয় রাতে খিসা বানিয়ে ফ্রিজে রেখে দিলে আর পরের দিন সকালবেলা পিঠাটা বানালে। খিসা ঠান্ডা হওয়ার পর দেখুন উপরে কতটা মোটা সর পড়ে গেছে আর খিসা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা এখানে খিসার একটা পারফেক্ট রেসিপি পেয়ে গেলেন। এই খিসা দিয়ে আপনারা যে কোনো ব্রেড ক্রিম রোল, দুধ পুলি পিঠা আর অন্যান্য বিভিন্ন প্রকার পিঠা বানাতে পারবেন। তাছাড়া এই খিসাটা কিন্তু এমনিতেই খেতে অনেক ভালো লাগে। এই ফাঁকে পাটিসাপটার ব্যাটারটা রেস্টে রাখা হয়ে গেছে। এখন আবারও নাড়াচাড়া করে নিব। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। ছড়ানো পাত্র নিতে হবে। পাত্র হালকা গরম হয়ে এলে তৈল ব্রাশ করে নিব। জাস্ট পাত্রটা তৈল দিয়ে মুছে দিতে হবে। বেশি করে তৈল দিয়ে দিলে তাহলে পাটিসাপটার নিচের পোর্শনটা মসৃণ হবে না। আর ফ্রাই প্যান খুব বেশি গরম করে ব্যাটার দেওয়া যাবে না, হালকা গরম হয়ে এলে ব্যাটার দিয়ে দিতে হবে। ব্যাটার দিয়ে ফ্রাই প্যানটা এইভাবে ধরে একটু নাড়িয়ে দিতে পারেন, তাহলে ব্যাটারটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। ব্যাটার খানিকটা হয়ে এলে প্রয়োজন মতো খিসা একটা সাইডে দিয়ে নিব। তারপর এভাবে মুড়িয়ে নেব। ব্যাস হয়ে গেল একটা পিঠা বানানো। আরেকটা পিঠা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি, তবে বারবার অয়েল ব্রাশ করতে হবে না। 2-3টা পিঠা বানিয়ে তারপর আবার অয়েল ব্রাশ করে নিব। তাছাড়া চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিতে পারেন। এখন পিঠার যে কোনো একটা সাইডে খিসা দিয়ে নিতে হবে। তারপর যে পাশে খিসাটা দিয়েছি সে পাশ থেকে মুড়িয়ে নিতে হবে। ঠিক একইভাবে সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নেব। কতগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি। হয়ে গেল খুবই মজাদার পাটিসাপটা পিঠা। একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি। পিঠা গরম থাকা অবস্থায় ভাঙা যাবে না। পুরোটা পিঠা খেতে না চাইলে কেটে খেতে হবে। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাতে কিন্তু ভেঙে নেওয়া যাবে। যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো ফলো করে যদি আপনারা পাটিসাপটা পিঠা বানান তাহলে আপনাদের পিঠাও হবে একেবারেই পারফেক্ট। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো মজাদার নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।